কিরে প্রোডাকশন আনছস? হ্যাঁ এনেছি। আশিক তুমি তুমি এখানে? আমাকে দেখে অবাক হচ্ছ তাই না? অবাক হওয়াটাই স্বাভাবিক। তোমাকে এই জায়গায় এই পরিস্থিতিতে দেখে আমিও খুব অবাক হচ্ছি। তুমি না বিদেশ ছিলা, তুমি কবে আইছো? এই তো 2 বছর হলো। আচ্ছা তুমি কেবল নতুন করে বিয়ে করছো? হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে। ও খুব ভালো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তো একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলে আমার ঘর থেকে, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো সুখে থাকার কথা ছিল। আমি জানো আশিক, তোমার সংসার সাইরা যখন আমি আমার নাগরের হাত ধরে পালাইছিলাম, তখন ও আমার অনেক ভরসা দেখাইছিল, অনেক ভালোবাসা দেখাইছিল যে আমার নিয়ে সুখের সংসার করবো, আমার ভালো রাখবো। কিন্তু ওই মানুষটা কি করছে জানো? এই যে তিতালয় দেখতেছো না, এই জায়গায় আমার বেচ্চা দিয়ে চলে গেছে। জানো আশিক, আমি কতবার পলানোর চেষ্টা করছি এই জায়গা থেকে, আমি পলাইতে পারি নাই, কারণ এই জায়গায় পলানোর কোনো রাস্তাই নেই। ওই সর্দার নিয়ে আছে না, সর্দার নিয়ে যতবার পলানোর চেষ্টা করছি এ আমার আটকে দিছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আশিক, তোমার ঠকাইয়া আমি ভাবছিলাম আমি নিজে সুখী হবো, কিন্তু না, কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আমার দশাটাও না সেম টু সেম ওরকমই হয়েছে। আমি তোমার ঠকাইছি, ঠকাই ভাবছিলাম কি আমি মেলা সুখী হবো, অনেক শান্তিতে সংসার করবো, কিন্তু না, আল্লাহ আমার কপালে শুক্র হয় নাই, আমি সুখী হই নাই। আমি তোমার লগে অনেক অন্যায় করছি আশিক, আমি তোমার একটু মূল্যায়ন করি নাই, একটু ভালোবাসি নাই, সবসময় অপমান করছি, অপদস্থ করছি। আমি তোমার কোনোদিনও শান্তি দেই নাই, সবসময় অবহেলা করছি, যন্ত্রণা দিছি। তোমার মা বাবার লাগে অনেক অন্যায় করছি, কোনোদিনও এগুলো একটু ভালো আচরণ করি নাই। আর ওই আল্লাহ এই আমার এখন ওই শাস্তি দিতেছে আশিক, আমি একটু সুখী নাই, শান্তিতে নাই আশিক। তুমি মাফ করে দিও আশিক, তুমি মাফ করে দিও। তুমি জানো তোমার এই জিদের কারণে আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। আমার বাবা মার সাথে আমার ভালো সম্পর্ক নাই। আচ্ছা আমার একটা কথা বলো তো, যারা আমি কি এমন অন্যায় করেছিলাম? আমার দোষটা কোথায় ছিল? তোমার সকল অন্যায় আবদার আমি মেনে নিতাম, তুমি কি ভুলে গেছো? শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি এসব পোশাক পরে কোথায় যাচ্ছ? এই পোশাকে খারাপ কি আছে? ভালোই তো পরেছি, প্যান্ট পরেছি, একটা টপস পরেছি। দেখো এসব পোশাক পরে বাইরে যাওয়াটা ঠিক না, মানুষ খারাপ বলবে। দেখো আশিক, মানুষের বলাতে আমার কোনো কিছু যায় আসে না, আর আমি কি পরবো না পরবো এটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার। কে কি ভাববে তাতে আমার কিছু দেখার আছে? আমি আমারটা খাই, আমি আমারটা পরি, মানুষের কথা আমি কেন কান দিব? আর তুমিও মানুষের কথা নিয়ে কি পড়ে আছো? আমি তোমাকে বিয়ে করেছি ঠিক আছে, তার মানে এই না তো আমি গৃহবন্দী হয়ে ঘরে বসে থাকবো। আমারও তো একটা স্বাধীনতা আছে, আমার যা ইচ্ছা আমি তাই পরবো, আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। আচ্ছা সত্যি একটা কথা বলো তো, তোমার সাথে কি কার সাথে সম্পর্ক হয়েছে? যদি হয়ে থাকে আমাকে বলতে পারো, কোনো সমস্যা